তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন, গোদরেজ কোম্পানির 7 কেজির মেশিন। এটা হলো সেমি অটোমেটিক। এই মেশিনটায় প্রবলেম হলো, এই যে আমি অন করে দিচ্ছি, এই স্পিনটা চলছে না। আওয়াজটা শুনতে পেলেন আপনারা। মোটর ঘোরার চেষ্টা করছে কিন্তু ঘুরতে পারছে না। যাই হোক, আমি মেশিনটা দেখে নিচ্ছি যে চলছে কি না ভালো করে। এই যে আমি সুইচটা অফ করে দিলাম, একদমই নড়ছে না মোটর। আমি পেছনের কভারটা খুলে খুলে দেখে নেবো যে মোটর খারাপ হয়ে গেছে কি না অন্য কিছু। যাই হোক, এই যে কভারটা আমি খুলে ফেলেছি। এই যে এই মোটরটা, এটা হলো স্পিন মোটর। এই মোটরটা হলো ঘুরছে না। সো এই যে ক্যাপাসিটারটা আমার ডাউট হচ্ছিল, তাই আমি ক্যাপাসিটার পাল্টানোর আগে আরেকবার মেশিনটা দেখে নিচ্ছি। এই দেখুন, মেশিনটা ঘোরার চেষ্টা করছে কিন্তু কিছুতেই ঘুরতে পারছে না, দেখতেই পেলেন। ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেখছি যে ঘোরে কি না। এই যে আমি হাত দিয়ে ঘোরানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই ঘুরছে না। এই দেখুন, এই হাত দিয়ে ঘোরানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই ঘুরছে না মোটরটা। এতে কিছু 50% বোঝা যাচ্ছে মোটরটাই খারাপ হয়ে গেছে। আর ফাইনাল এই টেস্ট করে বোঝা যাবে। এই দেখুন, আমি কন্টিনিউটি টেস্টার দিয়ে এটা চেক করে নেবো। আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে মাল্টিমিটার দিয়ে চেক করে দিতে, আমি ওটা দিয়েও করে দেবো। কিন্তু আমার কন্টিনিউটি দিয়ে চেক করতে খুব সুবিধা হয়, ইজি হয়, তার জন্য আমি কন্টিনিউটি দিয়ে চেক করি। ওকে, দেখুন, একটার সাথে একটা লাইন আছে কিন্তু একটার সাথে কোনো লাইন নেই। সো এটা মোটরের কয়েল পুড়ে গেছে বা মোটরের কয়েলটা খারাপ হয়ে গেছে। যাই হোক, এই যে আমি কন্টিনিউটি দিয়ে চেক করে ফাইনাল হয়ে গেছি, মোটরটাই খারাপ হয়ে গেছে। এবার আমি কন্টিনিউটি টেস্টার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি বিপ সাউন্ডের দিয়ে আমি চেক করে নিচ্ছি। এই যে দেখুন, এই যে হলুদ আর লালে দিলাম, এখানে দেখুন কোনো ভ্যালু শো করবে। এই দেখুন 90 ওহমস ভ্যালু শো করছে। আর এটাই আমি সবুজে দেবো, দেখবেন কোনো রকম ভ্যালু শো করবে না। সো মোটরটা খারাপ হয়ে গেছে, মোটরটা চেঞ্জ করতে হবে। দেখুন কোনো রকম ভ্যালু নেই। এই যে এই মোটরটা খারাপ হয়ে গেছে, মোটরটা খুলে বের করছি, দেখতে থাকুন। এই যে উপরের স্ক্রুপগুলো জং ধরে গেছে, একদম খারাপ অবস্থা, যার জন্য এগুলো খুলতেই পারলাম না। তাই সামনে দেখলাম একটা ইজি পদ্ধতি আছে, তাই ওই সামনের ইজিটা দিয়ে খুললাম। এই দেখুন, এইটা টান দিলে উঠে আসবে। এই যে এই দেখুন, টান দিয়েছি, একদম উঠে চলে এসছে। আর এইটা এখন খোলা হবে। এটা সেই স্পিনের যে ড্রামটা, সেই ড্রামটা এই যে এখানে নাটে বাঁধা আছে। এই যে আমি খুলে নিলাম নাটটা, এবার আমি ড্রামটা টান দেবো, উঠে আসবে সুন্দর করে। এই দেখুন, ড্রামটা হালকা করে টান দিয়েছে, একদম ইজিভাবে চলে এসছে। এটা অনেক সময় খুব টাইট হয়ে থাকে, এটা একদম ইউজ নেই বলে ওটা অতটা টাইট ছিল না, অনেকদিন আগেই খারাপ হয়েছে কাস্টমারের। যাই হোক, আমি মোটরটা খুলে ফেলেছি, এই যে খুলে এবার বাইরে বের করে নিচ্ছি। এই মোটরটা চেঞ্জ করা হবে। এই দেখুন, বের করতে একটু কষ্টই হয়েছিল। এই যে এই মোটরটা চেঞ্জ করা হবে। সো এই দেখুন, আমি হলো মোটরটা খোলার পরে যে আমি আবার যেরকম মাল ছিল সেরকমভাবে রেখে দিলাম, কারণ মোটরটা আগে পারচেস করে তারপরে আমাকে এটা ঠিক করতে হবে। তার আগে যত রকম কানেকশান ছিল সব কানেকশান আমি টেপ দিয়ে রেখে দিলাম, যাতে ভুলেও যদি কাস্টমার লাইন দিয়ে দেয় শর্ট সার্কিট না হয়। যেরকম ছিল প্লাস্টিকে প্যাক, আমি ওরম করে রেখে দেবো, যাতে শর্ট সার্কিট হওয়ার কোনো ভয় না থাকে। আর এই যে যেরকম পিছন দিয়ে প্যাক ছিল সেই পিছনের প্যাকটুকু করে দেবো, কারণ কিছুদিন লাগতে পারে মালটা আসতে। সো মালটা যেদিন আসবে নেক্সট ভিডিও আবার দিয়ে দেবো, আপনাদের দেখতেই পাবেন। আপাতত এইটুকুই। এই যে প্যাকিং করা কমপ্লিট পেছনে, আর এই যে সামনের ফ্রন্ট, এই যে জায়গা মতো আমি রেখে দেবো, এই যে রেখে দিয়েছি। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।